আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি KFC স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। আর এই চিকেন ফ্রাইটা আমি একদম সম্পূর্ণ ঘরে থাকা মশলায় তৈরি করেছি। তো আমার মনে হয় এই চিকেন ফ্রাইটা আপনারা সবাই তৈরি করে নিতে পারবেন। কোনো ধরনের সস কিছুই আমি এখানে এক্সট্রা ব্যবহার করিনি, শুধুমাত্র টক দইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে বাটার মিল্ক তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি 4 পিসের মতো চিকেন নিয়েছি, লেগ পিস। এরপরে আমি দিয়ে দিলাম এখানে টক দই। টক দইটা যেহেতু ফ্রোজেন করা ছিল সেই জন্য একটু পানি হয়ে গিয়েছে, তো সমস্যা নেই, এটাতেও চলবে। তারপরে টক দইয়ের সাথে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা। আপনারা চাইলে এখানে বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে 1/3 কাপ দুধের সাথে 1 টেবিল চামচ ভিনেগার অথবা লেবু রস মিশিয়ে 5 মিনিট রেখে দিবেন, বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। তো এখানে আমি অফ ক্যামেরায় ভুল করে এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার এটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, তবে অন্তত 1 ঘন্টার নিচে কিন্তু রাখা যাবে না, এতে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তো এটাকে আমি ম্যারিনেট করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো ভালো মতো মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখবো। 2-3 ঘন্টা ম্যারিনেট করে কিন্তু রাখতে হবে, অন্তত পক্ষে 1 ঘন্টা রাখতে হবে, এর থেকে কম কিন্তু রাখা যাবে না। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। চিকেনগুলো কোট করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। যতটা পরিমাণে ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুমানে দিয়ে নেবেন। আর এটাকে আমি আলতো হাতে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো ভিডিওটা যদি এই পর্যন্ত আপনারা দেখে থাকেন, কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চিকেন ফ্রাই করার জন্য আমরা সাধারণত পানির মধ্যে ডিপ করি, মানে ময়দার উপরে কোট করে নেওয়ার পরে পানিতে ডিপ করে আবার ময়দায় কোট করি। তো আমি আজকে পানিতে ডিপ করব না, ডিমের মধ্যে ডিপ করব। এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে, কিন্তু হার্ড হবে না, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চিকেনটা আমি বের করে নিয়ে এসেছি। এরপরে আমি ময়দার উপরে কোট করে তারপরে ডিমের মধ্যে ডিপ করে আবারও আমি ময়দার মধ্যে কোট করে নিব। তো আপনারা এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, একটা একটা করে কোট করতে পারেন, আর তেলটা গরম করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি কী করেছি, সবগুলো চিকেন একসাথে কোট করে রেখে দিয়ে তারপরে তেল গরম করে ভাজতে গিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার হয়ে গিয়েছে কি, চিকেনগুলো ফ্ল্যাট হয়ে গিয়েছে, চিকেন থেকে একটু পানি উঠে এসেছে, আর ময়দাটা চিকেনের সাথে মিশে গিয়ে একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে, মানে দেখতে খুব বেশি একটা ভালো লাগছিল না। কিন্তু স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি, টেস্টটা কিন্তু একদমই পারফেক্ট ছিল, কিন্তু দেখতে না একটু খারাপ লাগছিল। মানে KFC স্টাইলটা যেরকম থাকে না, উপরে একটু উঁচু উঁচু হয়ে থাকে, ওটা দেখতে ভালো লাগে আর অনেক বেশি ক্রিস্পি হয়। যদিও আমার এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তো এটাকে আমি 20-25 মিনিটের মতো একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। কোনোভাবেই কিন্তু আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে উপরে কালার চলে আসলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, একদমই কিন্তু খাওয়া যাবে না। তো আমি এটাকে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি, উপরে এবং ভিতরে একদম ভালো মতো এটা কুক হয়ে গিয়েছে। আমি এটাকে এবারে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে, আর এটাকে আমি একটু টিস্যু পেপারের উপরে রাখছি, সেক্ষেত্রে তেলটা ভালো মতো টেনে নিবে। এবার শুধু গরম গরম সসের মধ্যে ডিপ করে খাওয়ার পালা। তো দেখতে কিন্তু খুব বেশি একটা ভালো না লাগলেও খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সাউন্ডটা শুনছেন নিশ্চয়ই, এতটাই ক্রিস্পি হয়েছিল। তো আপনাদের সাথে একটু খেয়েও আমি দেখাচ্ছি এটার ভেতরটাও কতটা ভালো মতো পারফেক্টলি কুক হয়েছে। ভেতরটা কিন্তু খুব সুন্দর জুসি ছিল আর অনেক ভালো মতো নরম হয়ে গিয়েছিল। তো আমি তো আপনাদের সাথে খেয়ে শেয়ার করলাম এটার ভেতরটা কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে আর কত সুন্দর জুসি হয়েছে। তো সম্পূর্ণ ঘরে থাকা মশলায় এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সবাই অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।